হ্যালো বন্ধুরা, তোমাদের বলেছিলাম না যে আমি একটা ভিডিও করব। আর ভিডিও করে আমার কিছু কথা বলবো, আমি তোমাদের বলেছিলাম, তা সেটা আমি আজকে বলছি। মানে বলছিলাম যে বন্ধুরা, মানে এখন ফেসবুক আর ইউটিউব খুললেই মানে যত ম্যারিড মেয়েদের নোংরা ছবি, মানে তারা কি না দেখাচ্ছে না, তারা সবই দেখাচ্ছে। পুরো অল, মানে পুরো বডিটা দেখাচ্ছে তারা। আর মানে এত বিচ্ছিরি লাগে, মানে যখন মানে ইউটিউব খোলা হয়, আমি তো মানে সঙ্গে সঙ্গে স্কিপ করে দিই, সেটা মানে করে দিই, সরিয়ে দিই সঙ্গে সঙ্গে। আমি দেখি না, কেননা এত নোংরা ছবি দেখি, মানে কি বলবো, আমি পুরো দেখি না, এত নোংরা লাগে ছবিগুলো। আর তাদের এই ভিডিওগুলো তাদের স্বামীরা করে, তাদের এই ভিডিওগুলো তাদের স্বামীরা করে। তা স্বামীরা দেখি ক্যামেরা ধরে আর বইয়েরা ভিডিও করে। তা আমার কাছে কথা হচ্ছে, স্বামীরা কি কাজকর্ম করে না? বিয়ে করেছে, তার দায়িত্ব, মানে স্বামীদের দায়িত্ব বউকে খাওয়ানো। ঠিক আছে, ভিডিও সবাই করে, ভালো ভিডিওই করুক না, ভালো ভিডিওই করুক, অনেক কিছু ভিডিও আছে, অনেক রকমের ভিডিও আছে, সেগুলো ভিডিওগুলো করলে তো খুবই ভালো জিনিস, ভালো ভালো ভিডিও দেখা। কিন্তু তাহলে নোংরা ভিডিওগুলো দেখানো, সেটা কি উচিত বন্ধুরা? পুরো নোংরা ভিডিওগুলো দেখায়। আর এই নোংরা ভিডিওগুলো মানে ম্যারিড লোকেরাও দেখছে, আবার আনম্যারিড ছেলেরাও দেখছে। তো আমার কাছে কথা হচ্ছে, দেখুন ম্যারিড ছেলেদের দেখলে অসুবিধা হয় না, কিন্তু যে আনম্যারিড ছেলেরা যে দেখছে, তারা তো উত্তেজনা হয়ে যাচ্ছে না এই মানে ম্যারিড মেয়েদের মানে এইগুলো দেখা। কিন্তু আমি দেখেছি কোনো জায়গায়, মানে আনম্যারিড মেয়েদের আমি দেখেছি, মানে ফোনে ইউটিউবটা আমি করে দেখেছি, মানে আনম্যারিড মেয়েদের খুব একটা দেখা যায় না, কিন্তু ম্যারিড মেয়েদের প্রচুর দেখা যাচ্ছে, মানে এই নোংরা ছবি। আর তারা কি না দেখাচ্ছে না, তারা প্রত্যেকটা জিনিস তারা দেখাচ্ছে, প্রত্যেকটা জিনিস, হেন জিনিস নেই, তারা নোংরা ছবিটা দেখাচ্ছে। আর এতে ক্ষতিটা কি হচ্ছে, এই যে মানে নোংরা ছবিগুলো যে দেখাচ্ছে ম্যারিড মেয়েগুলো, এই ম্যারিড মেয়েদের জন্য যত আনম্যারিড মেয়েদের ক্ষতি হচ্ছে, দিনে রাতে এগুলো সব রেপ হয়ে যাচ্ছে, আনম্যারিড মেয়েরা রেপ হচ্ছে। কেন? এই ম্যারিড মেয়েদের জন্য। আজকে এরা এই নোংরা ছবিগুলো দেখাচ্ছে, সব ছেলেদের দেখাচ্ছে, ছেলেরা উত্তেজনা হয়ে যাচ্ছে, এত উত্তেজনা হয়ে যাচ্ছে যে তারা এই কাজটা করছে। তা এটা কি উচিত বন্ধুরা? আমার তো মনে হয় না এটা উচিত। আর এদের স্বামীরা, আমি ভেবে পাই না, আমার মাথায় আসছে না, এদের স্বামীরা কি করে এই নোংরা ভিডিও কি করে মানে ছেড়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আমি তো ভেবে পাই না কীভাবে মানে ছেড়ে দিচ্ছে এদের স্বামীরা এই নোংরা ভিডিওটা। এদের স্বামীদের কি মানে একটু কি লাল লজ্জা নেই যে আমার ওয়াইফের সমস্ত কিছু দেখছে? এদের কি মানে লাল লজ্জা কিচ্ছু হচ্ছে না যে আমার ওয়াইফের সব দেখছে? এরা কি করে মানে ছাড়ছে, আমি তো ভেবে পাচ্ছি না। অনেক রকমের ভিডিও আছে, নাচ গান, ঘরের কাজ, রান্না, অনেক রকমের ভিডিও আছে। সারাদিন মানুষটা কি করছে, রান্না করছে, খাচ্ছে দাচ্ছে, সেগুলো দেখালেই হয়? মানে নোংরা ভিডিও, নোংরা জামা, অশ্লীল বিচ্ছিরি জামা পরছে, বিচ্ছিরি সমস্ত ড্রেস পরছে, পরে মানে ছবি ছাড়ছে, বিচ্ছিরি ড্রেস। মানে কি বলবো, নাইটি পরে সবাই করে, সবাই ভিডিও করে নাইটি পরে। নাইটিটা তো খারাপ জিনিস না, নাইটিটা তো পুরো বডি ঢাকা থাকে, তো নাইটি তো খারাপ জিনিস না। বা কাপড় পরেও ভিডিও করছে, বা কাপড়ও খারাপ না, কাপড় পরে লোকে ভিডিও করছে। তো আমার কাছে কথা হচ্ছে, এইটা কীভাবে মানে নোংরা নোংরা ড্রেস পরে ভিডিও করা, এগুলো কি ভালো বন্ধুরা? তা আমি জানি না, আমার মাথায় আসছে না।
এইগুলো। তো তোমাদের মাথায় যদি আসে লাইক কমেন্ট করো, করে জানিও তোমাদের মাথায় আসছে কি না এটা। ঠিক আছে বন্ধুরা, রাখছি, আবার পরে ভিডিও নিয়ে